গত 18 এপ্রিল থেকে এ পর্যন্ত আমেরিকার বিভিন্ন স্টেটের বিশ্ববিদ্যালয়গুলোতে অভিযান চালিয়ে প্রায় 2,200 ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। এপির হিসেব অনুযায়ী 18 এপ্রিল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের মোট 43টি বিশ্ববিদ্যালয়ে 56 বার অভিযান চালিয়েছে পুলিশ। সেসব অভিযান থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। সর্বশেষ ক্যালিফোর্নিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউসিএলএতে অভিযান চালিয়ে 200 আন্দোলনকারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে শিক্ষার্থীদের প্লাইউড, মেটাল ফেন্স, প্ল্যাকার্ড দিয়ে তৈরি করা ব্যারিকেড এবং ক্যাম্পাস চত্বরের অস্থায়ী তাঁবুগুলো তছনছ করে দিয়েছে পুলিশ। এসব তাঁবুতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাতে ঘুমাতেন। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে গত মার্চের শেষ দিক থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন শুরু করেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। পরে সেই আন্দোলন দেশটির অন্যান্য অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট জো বাইডেন আন্দোলনের প্রথম দিকে চুপ থাকলেও পরে এ নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন অবশ্যই সমর্থনযোগ্য, তবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সেদিকেও মনোযোগ দেওয়া জরুরি।